নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ইটিএফ ভার্সাস মিউচুয়াল ফান্ড এই দুটোর সম্পর্কে। দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আমরা আজকে জেনে নেব, বিশেষ করে ইটিএফ সম্পর্কে। কেননা অনেকের মনেই এটা প্রশ্ন থাকে যে ইটিএফটা কি, ইটিএফ কীভাবে কিনতে হয়, কীভাবে শেয়ার মার্কেটে সে ট্রেড করতে হয় সেই সম্পর্কে। বিশেষত এরা যারা নতুন শুরু করেছেন শেয়ার মার্কেটে বা শুরু করতে চাইছেন, তাদের কাছে এটা অনেকটা প্রশ্ন থেকে যায় যে ইটিএফটা কি। তো আজকে প্রথমে আমরা জেনে নেব ইটিএফ সম্পর্কে, তারপরে আমি আসছি মিউচুয়াল ফান্ড সম্পর্কে। তো ইটিএফ হলো, ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ একটা নর্মাল ডাইরেক্ট শেয়ারের মতনই ট্রেড করা যায় এবং একে ইনভেস্টও করা যায়, কিন্তু ইটিএফ হলো ডাইরেক্ট শেয়ারের থেকে অনেকটা সেফ। কেননা ডাইরেক্ট শেয়ার হলে আমি পার্টিকুলার কোনো একটা শেয়ারের উপরে ইনভেস্ট করে থাকি, কিন্তু ইটিএফ হলো একটা ইন্ডেক্সের উপরে। ইটিএফে ইনভেস্ট করা মানে একটা ইন্ডেক্সের উপরে ইনভেস্ট করা। ইন্ডেক্স বলতে নিফটি 50 অথবা সেন্সেক্স, ওই একটা অটো সেক্টর, একটা সেক্টরের উপরে। সেক্টর বলতে অটো সেক্টর হতে পারে, গোল্ড হতে পারে, গোল্ডের ডেরিভেটিভ, কমোডিটি, এগুলো সব কিছু কিন্তু ইটিএফ আলাদাভাবে পাওয়া যায়। ইটিএফ এর কনসেপ্টটা আমাদের ভারতবর্ষে এখনো সেভাবে প্রচলিত হয়ে ওঠেনি, তবে আগের তুলনায় এখন অনেকটাই প্রচলিত হয়েছে বা অনেকে জানছে, তবে টোটাল ফুল কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি। যেটা ইউরোপের মার্কেট, বিশেষত ইউএস মার্কেটে দেখা যাচ্ছে যে 65 থেকে 70% ইনভেস্টাররা ইটিএফে বেশি ইনভেস্ট করে থাকে। আমার মতেও যারা প্রথম মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন বা শেয়ার মার্কেটে আসতে চাইছেন, তারা ডাইরেক্ট কোনো পার্টিকুলার শেয়ারে ইনভেস্ট না করে ইটিএফে ইনভেস্ট করতে পারে। ইটিএফ তাহলে প্রথম কথা হলো যে ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এখানেও ইটিএফে ট্রেড করা যায়। তাই ইটিএফ বলতে একটা সেক্টরের উপরে ট্রেড করা যায়। সেক্টর বলতে একটা ইন্ডেক্স বা সেক্টর। ইটিএফ হচ্ছে কি নিফটি 50। দেখা গেল আমি বর্তমান নিফটি রেট চলছে, আমি বলে দিচ্ছি দেখে। আজকের ডেটে নিফটি 50 চলছে 23,482। আজকে ডেট হচ্ছে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি তার ডেটটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025। তো নিফটি চলছে 23,482। আমি যদি নিফটি 50কে একটা কিনতে যাই তাহলে তার পড়ছে 23,482, কিন্তু এই আমি যদি ইটিএফ এর মাধ্যমে নিফটি 50টাকে ইন্ডেক্সটাকে কিনতে চাই তাহলে তার রেটটা পড়ছে 262 টাকা। 262 টাকা আজকের দিনে যদি আমি ইনভেস্ট করি ইটিএফে, নিফটি 20 বলে একটা ইটিএফ পাওয়া যায়, সেটা নিফটি 20 মানে ইটিএফে ইনভেস্ট করা মানেই সেটা নিফটিতেই ইনভেস্ট করা, নিফটি 50তে ইনভেস্ট করা। নিফটি 50 যেরকম পারফর্ম করবে, প্লাস মাইনাস বা নেগেটিভ পজিটিভ যেরকম রিটার্ন দেবে, নিফটি 200 সেম রিটার্ন দেবে। তাহলে নিফটি 20 আপনি 262 টাকা এখন নিফটি 20 কিনলে আপনার পুরো নিফটি 50 ইন্ডেক্সটা কেনা হয়ে যায়। এইভাবে আরও অনেক ইটিএফ আছে, যেরকম হচ্ছে স্মল সেক্টরে অনেকে দেখা যায় যে স্মল ইন্ডেক্সে লাগাতে, স্মল ক্যাপে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইচডিএফসি এসএমএল 250 বলে একটা ইটিএফ আছে। এইচডিএফসি এসএমএল 250 এর মানে হচ্ছে এইচডিএফসি মানে প্রথম যে 250টা স্মল ক্যাপ আছে তাতে টোটাল 250টা স্মল ক্যাপে কিনে নেওয়া যায়, সেটা মাত্র 160 টাকা বর্তমান দাম চলছে। তাহলে 160 টাকায় আপনি কি হচ্ছে না 250টা স্মল ক্যাপ একসঙ্গে কিনে নিতে পারছে। মানে এটা একটা সেক্টর, মানে একটা ইন্ডেক্সকেও কেনা যায় ইটিএফের মধ্যে। ইটিএফের মধ্যে গোল্ডও কেনা যায়। গোল্ড কিনতে গেলে ইটিএফ গোল্ড 20 বলে আছে। গোল্ড 20 বর্তমানে যখন গোল্ডের দাম 80,000 কাছাকাছি চলছে, সেরকম আপনি সেটা গোল্ড 20 কিনলে 68 টাকায় সেটা পেয়ে যাবে। গোল্ড 20 বলে একটা ইটিএফ আছে,
সবচেয়ে ভালো হচ্ছে আইসিআইসি প্রুডেন্সিয়াল এর গোল্ড বলে একটা ইটিএফ পাওয়া যায়, এটা সব থেকে ভালো। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে ইনভেস্ট করতে হয়, যে ইটিএফ এ ভলিউম বেশি সেই ইটিএফ কে কিনতে হয়, কেননা ইটিএফটা এখনো যেহেতু ভারতবর্ষে সেভাবে প্রচার পায়নি, সেই জন্য কি হয়, ইটিএফটা যে ইটিএফ বেশি ভলিউম বলতে কেনা বেচা যে ইটিএফ বেশি হয় সেই ইটিএফটাই কিনতে হয়। এটা একটা ইটিএফ এর কেনার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা ইটিএফ এর মাধ্যমে এভাবে ইনভেস্ট করতে পারেন, তাতে আপনাদের কি হচ্ছে, রিস্কটা একটা কম, কারণ পুরো ইন্ডেক্সটা কিনে নেবেন, ইন্ডেক্স যেরকম পারফর্ম করবে এটা সেরকম পারফর্ম করবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কোনো পার্টিকুলার একটা স্টক কিনছেন তখন সেই স্টকটা জিরো হয়ে যেতে পারে, কিন্তু ইটিএফ কোনো সময় জিরো হবে না, কারণ কোনো সময় নিফটি 50 ইন্ডেক্স জিরো হবে না। একটা শেয়ার সেখান থেকে বেরিয়ে গেলে আর একটা শেয়ার সেখানে অ্যাড হয়, এর ফলে কি হচ্ছে, আপনার রিস্ক একেবারে জিরো হয়ে যাচ্ছে লং টার্মের ক্ষেত্রে। তো শর্ট টার্মে আপ ডাউন হতে পারে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনার রিস্কটা একেবারে রিস্ক ফ্রি বলা যেতে পারে ইটিএফ এর ক্ষেত্রে। ইটিএফ এর আরেকটা সুবিধা কি, যে এখানে এক্সপেন্স রেশিও বলতে, এখানে এক্সপেন্স রেশিওটা বলতে কি না, যে খরচ সেটা সব থেকে কম, যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা অনেকটা বেশি থাকে। সেই জন্য মিউচুয়াল ফান্ডের থেকেও ইটিএফ তে ইনভেস্ট করাটা অনেক বেটার। তো ইটিএফ এর মাধ্যমে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ইটিএফ এর মাধ্যমে আমরা বিদেশেও টাকা লগ্নি করতে পারি। কিভাবে না, ইটিএফ এর মাধ্যমে আমরা বিদেশে শেয়ারেও কিছু কিনতে পারি। যেরকম আমেরিকার পুরো যে ন্যাসড্যাক যে ইন্ডেক্সটা আছে, যেখানে টপ 100টা কোম্পানি, আইটি কোম্পানি থাকে ন্যাসড্যাক বলে, সেটা আমরা বর্তমান দেখা যাচ্ছে যে মুন MON 100 বলে একটা ইটিএফ আছে, MON 100 বলে একটা ইটিএফ আছে, যেটা বর্তমান প্রাইস হচ্ছে 206 টাকা চলছে সামথিং, 206 টাকা সামথিং আজকের ডেটে। তাহলে ওই 206 টাকা ইনভেস্ট করে আপনি আমেরিকার টপ 100টা আইটি কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারেন। এরকম আরও যদি আপনি এগ্রেসিভ ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমেরিকা মার্কেটে যে টপ 5 যে কোম্পানি আছে পপুলার, অ্যামাজন, ফেসবুক, অ্যাপেল, গুগল এবং নেটফ্লিক্স, এই 5টা কোম্পানিকে নিয়ে একটা ইটিএফ হয়, তার নাম হচ্ছে ম্যাফ্যাং। তো ম্যাফ্যাং বলে MAFANG, ম্যাফ্যাং বলে একটা ইটিএফ হয়। সে ম্যাফ্যাং ইনভেস্ট করলে আপনি এই টপ 5টা কোম্পানি আপনার কেনা হয়ে যাবে। তা এক একটা শেয়ারের দাম এদের অনেক অনেক ডলারে কিনতে হয়, কিন্তু আপনি এখানে কি হচ্ছে, ইটিএফের মাধ্যমে টাকায়, ভারতীয় টাকায় ইনভেস্ট করে, এবং নর্মাল যেরকম ইন্ডিয়াতে ট্রেড হয় অন্যান্য ডাইরেক্ট শেয়ার, সেরকম এই ইটিএফও ট্রেডও করতে পারে। তো বর্তমানে এই ম্যাফ্যাং 135 টাকা চলছে। তাহলে 135 টাকা ইনভেস্ট করে আপনি এই 5টা কোম্পানি বলতে কি বললাম না, মাইক্রোসফট, অ্যাপেল, ফেসবুক, নেটফ্লিক্স, গুগল, এই টপ 5টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন মাত্র 135 টাকা দিয়ে, এবং এটা ট্রেডও করা যায় এবং লং টার্ম ইনভেস্টও করা যায়। এইভাবে আরও অনেক ইটিএফ আছে, আপনারা জানতে চাইলেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে সেগুলো জানাবো, যে চাইনা মার্কেটেও এরকম ইনভেস্ট করা যায় এবং অন্যান্য দেশেও এগুলো ইনভেস্ট করা যায় ইটিএফ এর মাধ্যমে। এটা একটা ইটিএফ এর সব থেকে বড় সুবিধা। এবং ইটিএফ এ কি হচ্ছে, কম খরচে কম পুঁজি লগ্নি করে একসঙ্গে অনেকগুলি শেয়ার কেনা যায়। তো আজকে শুধুমাত্র ইটিএফ নিয়ে আলোচনা করলাম। তো আগামী দিনে আমি এই ইটিএফ আর যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের সম্পর্কে এই যে পার্থক্য, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।